এডুকেশন গাউড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBSSC ক্লার্কশিপের যে পরীক্ষা হয়েছিল সেই কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। আজকে আমরা ম্যাথ আর ইংলিশ করব। তোমরা জানো যে WBSSC ক্লার্কশিপের রিক্রুটমেন্ট হয়ে গিয়েছিল, তা আবার সুপ্রিম কোর্টের নির্দেশে ক্যান্সেল হয়ে গিয়েছে। তা আবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে আবার কি পরীক্ষা নেওয়া হবে বা এর কিছু, এই জন্য কি নতুনভাবে আবার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা হবেই। আজকে যেহেতু যারা যারা পরীক্ষা দিতে পারবে, ফ্রেশ ক্যান্ডিডেট বা যারা রয়েছে, তারা সেই পরীক্ষার জন্য অ্যাপিয়ার হবে এবং সামনে পরীক্ষা যেহেতু আমাদের প্রিপারেশন তো আমাদের নিতে হবে। এই জন্য কি টাইপের কোশ্চেন এসেছিল সেগুলি আমাদের জানা দরকার। তার জন্য কি আমাদের এখন থেকেই প্রিপারেশন নেওয়া প্রিপারেশন নিতে হবে। তবে দেখো আজকে ক্লাসে কি কি কোশ্চেন আছে। প্রথম এখানে যে আসবো, আজকে আমরা ইংরেজি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব আর ম্যাথের গুলো করবো। এর পরের ক্লাসে আমরা যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন রয়েছে সেগুলো আলোচনা করবো। প্রথমে যেখানে দেওয়া হচ্ছে যে কোশ্চেন ইংরেজি থেকে এসেছিল সেটা হলো, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অ্যাবাভ উড বি দ্য বিগিনিং অফ এ লেটার কনভি। এখানে যে লাইনটা এখানে দেওয়া রয়েছে, এই লাইনটা কি এক্সপ্রেস করে সেটা এখানে বলতে বলেছে। আই রিগ্রেট টু, রিগ্রেট মানে কি অনুশোচনা করা বা দুঃখিত হওয়া, সেই সেন্সে এটা ব্যবহার করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশনে স্যাড নিউজ। কোন পার্টে ইরোর রয়েছে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। অ্যানাদার ফিলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হোম নাওএডেজ ইজ দ্যাট অ্যাভয়েড টু স্পিক টু মি। এই যে এখানে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে, এখানে ডি নম্বর অপশনে ভুল রয়েছে। এখানে ভুলটি হলো অ্যাভয়েড। অ্যাভয়েডের পরে জিরান হিসেবে ব্যবহার করা হয়, আর অ্যাভয়েডের পরে ভার্বের আইএনজি বসে হলো জিরান ফর্ম। তার মানে কি অ্যাভয়েড স্পিকিং হবে আমাদের সঠিক উত্তর। তার মানে কি ডি পোর্শনে ভুল রয়েছে, অ্যাভয়েড স্পিকিং। অপশন ডি। রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। এসে মানে কোন একটা এসের যে অ্যাবস্ট্রাক্ট লিখতে বলা হচ্ছে। অ্যাবস্ট্রাক্ট মানে কি সংক্ষেপে লিখতে বলা হয়েছে, ছোট করতে বলা হয়েছে। তার মানে কি সঠিক উত্তর হবে অপশনে সামারি। পিক আউট দি কারেক্ট সেন্টেন্স। এখানে যে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এর মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট রয়েছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এই ক্ষেত্রে এখানে কারেক্ট সেন্টেন্স হলো অপশন ডি। কেন, কিভাবে বুঝলাম? বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দেন বিং হার্ড ওয়ার্ক। স্ট্রাকচারটা লক্ষ্য করতে হবে। যদি বিং দিয়ে শুরু এবং দেখো দেনের পরে বিং, তার মানে বিং বিং যদি একই স্ট্রাকচার রয়েছে এটা সঠিক। যদি বিং এর পরে প্রথমটা দেখো কি দেওয়া রয়েছে, টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দেন, টু দিয়ে শুরু হয়েছে টু বি, পরে কি বিং, তার মানে স্ট্রাকচার মিলছে না। তার মানে কি আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি। উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ এ কি। একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, বলছে এই সেন্টেন্সটা কি বোঝাচ্ছে। উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, তুমি কিছু মনে না করো যদি তোমার গাড়িটা সরাও, এই টাইপের বলা হয়েছে এখানে। তার মানে কি পোলাইটলি কেউ জিজ্ঞেস করছে। তার মানে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, পোলাইট রিকোয়েস্ট। এখানে হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলেটেড দেখা যাচ্ছে। দেখো অপশনগুলো রয়েছে ইন, বাই, অন, অ্যাট। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে। সবসময় ওয়াচ থাকবে এখানে। তার মানে টাইমের পরে আমাদের কি বসাতে হবে, সবসময় মনে রাখবা ওয়াচ থাকবে, টাইমের পরে বাই প্রিপোজিশন বসবে। তার মানে আমাদের সঠিক উত্তর হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওরি হোয়েন আই এম লেট, কোন পোর্শনে ইউজ হচ্ছে। আই উইল টাই আমি চেষ্টা করবো ঠিক সময় যাওয়ার, বাট ডু নট ওরি চিন্তার কোনো কারণ নেই, হোয়েন আই এম লেট এই জায়গাটাই গন্ডগোল। হোয়েন হবে না, এখানে ইফ হবে। যদি আমি লেট হয়, হোয়েন স্ট্রাকচারটা ভুল দেওয়া হয়েছে, হোয়েন জংশনটা ঠিক নেই। তার মানে ইফ যদি ঠিক ছিল, তার মানে কি অপশন ডিতে ভুল রয়েছে। অর ইজ ইট সাম হাম্বেল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, এটা একটা কবিতার থেকে লাইন। এখানে বলা হয়েছে অর ইজ ইট সাম হাম্বেল লে। হাম্বেল লে এখানে একটা সাধারণ ব্যাপারটা, সিগনিফিকেন্ট ব্যাপার, সাধারণ ব্যাপার সম্পর্কে, যা ফ্যামিলিয়ার ম্যাটার টুডে, যা আমাদের কি প্রতিদিন কি ঘটছে। তার মানে কি সামান্য ব্যাপার, মানে তুচ্ছ ব্যাপার সম্পর্কে। হাম্বেল মানে এখানে তুচ্ছ, কবিতার সেন্সে তোমাকে এটা কি অ্যান্সার দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে সঠিক হবে ইনসিগনিফিকেন্ট। ওয়ান অর টু স্টার্স ওয়ার স্টিল ইন দি স্কাই, তার মানে কি আকাশে যখন তারা জ্বলে, সেই তারার যে জল জল করে এটাকে কি বলা হয় ইংরেজিতে, এটাকে বলা হয় টুইঙ্কলিং। অপশন সি। দ্য বয় who wanted to play football were disappointed when it rained. The above sentence is, মানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এই সেন্টেন্সটি কি ধরনের বাক্য সেটা তোমাকে বলতে হবে। তাহলে অ্যাবাভ দ্য বয় হু ওয়ান্টেড, যেই বালকটি যিনি, হু যে খেলতে চায় ফুটবল,
তার মানে কি যে দিয়ে যুক্ত রয়েছে হুস্যা আছে, বোঝা যাচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। তার মানে সঠিক উত্তর হবে অপশন কমপ্লেক্স সেন্টেন্স। পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড ট্রিভিয়া। এই ওয়ার্ডটার বিপরীত শব্দ কি, অপোজিট কি? এটা মানে হলো তুচ্ছ, ট্রাইভিয়া, তুচ্ছ। তাই তুচ্ছর মানে কি? তুচ্ছ মানে সামান্য ব্যাপার। তাহলে সঠিক উত্তর কি হবে? ইম্পর্টেন্ট। ও অপোজিট বের করতে বলছে, তুচ্ছর অপোজিট কি? গুরুত্বপূর্ণ বিষয়, তার মানে কি ইম্পর্টেন্ট, অপশন এ। এ গ্রুপ অফ এলিফেন্ট ইজ কল্ড। একদল হাতিকে কি বলা হয়? একদল হাতিকে বলা হয় হ্যাট। এটা তোমাকে মুখস্থ করতে হবে। যেমন মাছের যে দল তাকে বলা হয় স্কুল। পিক আউট দি কারেক্ট সেন্টেন্স। এইখানের মধ্যে কোন সেন্টেন্সটি সঠিক সেটা তোমাকে খুঁজে বের করতে বলেছে। অপশন এতে রয়েছে ভূপেন ডু নট নো দ্য ওয়ে। ভূপেন কি? নাম বোঝাচ্ছে, তাহলে কি থার্ড সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন, তাহলে কি ডু এর সঙ্গে সবসময় কি বসবে? এস বাই এস যুক্ত করতে হবে। এই সেন্টেন্সটা ভুল। ভূপেন ডু নট, না ডু এর পরে ভার্বের পরে সবসময় এস বসে না, এই জায়গাটাও ভুল রয়েছে। ভূপেন ডিড নট, ডি হলো পাস্ট টেন্স, তার মানে কি এখানে নো বসলে ঠিক ছিল, তার মানে এই জায়গাটা ভুল রয়েছে। ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, কারেক্ট। রহিমস ডক্টর অ্যাডভাইস হিম টু ড্যাশ ইজ এ কিওর অফ হিজ সোর থ্রোট। মানে গলায় যে ব্যথা হয়েছে সেই গলা নিরাময়ের জন্য কি করতে বলেছিল ডাক্তার? গার্গেল করতে বলেছিল। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, কিন্তু জি এ দিয়ে এটা গার্গেল করা। আর জি ইউ আর জি এল মানে কি? গার্গেল যদি ঘরঘর শব্দ হয় সেই শব্দটা মানে এটা, তাহলে বুঝতে হবে অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এখানে ভার্ব হিসেবে তোমাকে ব্যবহার করতে বলেছে। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার। আমি বুঝতে পারি না যে এখানে কি লেখা রয়েছে। তাহলে বুঝতে পারি না এখানে গ্রুপ ভাব ব্যবহার করতে বলছে। বুঝতে পারি না বোঝা, মানে বুঝতে পারি না মানে বোঝা। তাহলে আন্ডারস্ট্যান্ড এর গ্রুপ ভাব কি? আন্ডারস্ট্যান্ড এর গ্রুপ ভাব হলো মেক আউট। গিভ অ্যাওয়ে মানে দান করা। এবার আমাদের অঙ্কগুলি করবো। এবার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে প্রস্থ 15% কমলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? এই টাইপের যখন অঙ্ক দিবে তখন তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে, a প্লাস বি প্লাস ab বাই 100। তাহলে এর মান হলো কত? 15% বাড়ানো হলো, তাহলে প্লাস 15। প্রস্থ 15% কমানো হলো, মাইনাস 15। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 15 ইন্টু 15/100। এটা কাটাকাটি গেল, মাইনাস 15 15 225, নিচে একটা দুটো শূন্য, তাহলে 2.25। 2.25 যদি ফ্র্যাকশন আকারে লিখে তাহলে 2 সমস্ত 1/4। তাহলে দেখো মাইনাস আসার অর্থ কি? হ্রাস হয়েছে, তাই 2 সমস্ত 1/4% হ্রাস, অপশন ডি। পরেরটা বলেছে সংখ্যা তিনটির গসাগু করতে, কিন্তু দশমিক সংখ্যা, তাই একে ভগ্নাংশ ফর্মে আমরা তৈরি করে নিই। তাহলে 17/10, 51 দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য, এবং 153 দশমিকের জন্য একটা 1, 1 2 3। তাহলে গসাগু করার নিয়ম হলো লবগুলোর তোমার লসাগু, লবগুলোর যেটা বের করতে কি করতে বলছে? গসাগু। তাহলে লবগুলোর গসাগু করতে হবে, লবের গসাগু। আর হরগুলোর লসাগু করতে হবে, হরগুলোর লসাগু। এই হলো। তাহলে লবের আমরা গসাগু করব। তাহলে লবে কি রয়েছে? 17, 51 আর 153। তাহলে এদের গসাগু করলে হয় 17। 17 দিয়ে ভাগ যায়, আর 9 দিয়ে 7 নং 63, 3 9 6 15, 3 17 51, মানে কি সবচেয়ে বড় সংখ্যা হলো 17, যা দিয়ে তিনটাকেই ভাগ যায়, তার মানে এদের গসাগু হবে 17। তাই লবের গসাগু আমাদের 17 হলো। এবার হরের লসাগু করতে হবে, সবচেয়ে বড় দাম কত? 1000। তাই 10, 100 আর 1000 লসাগু। তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে এমন একটা সবচেয়ে বড় সংখ্যা হবে লসাগু, মানে কি সবচেয়ে ছোট সংখ্যা যা দিয়ে তিনটেই ভাগ যাবে, তার মানে কি 1000। এবার তোমরা ভাগ করে দাও, কতগুলো শূন্য রয়েছে? 3টা শূন্য, 3 ঘর পর দশমিক। দেখো এখানে দুটো ঘর রয়েছে, এটা মেকআপ করার জন্য আমাকে একটা শূন্য বসিয়ে দিতে হবে, তার মানে 017, অপশন সি। হরি একটি ঘুড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে তার 8% লাভ হতো। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত? তাহলে একটা ঘড়ি প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করলে -10। নেক্সট ক্ষেত্রে কি বলেছে? 8% লাভ। এর জন্য তার 54 টাকা বেশিতে কি বিক্রি করতে হয়, 54 টাকা বেশি। তাহলে এই টাইপের যখন অঙ্ক দেবে, তার মানে কি প্রথমে কি 10 টাকা 10% লাভ, তারপরে কি 8% বেশি। আর তাহলে আলটিমেট টোটাল কত হলো? তার মানে কি দেখো টোটালটা কিন্তু দেখতে হবে, একটা বেশি একটা যখন কম হবে তখন যোগ করবো। তাহলে 10 আর 8 কত? 18। তাহলে এই 18% এর ভ্যালুই হলো 54। তাহলে 1% এর ভ্যালু আমাদের
3, এখন 3 8 54 হয়ে গেল। কি বের করতে বলেছে? ঘড়িটির বিক্রয় মূল্য কত? আমি ক্রয় মূল্যটাকে বের করে নিই। ক্রয় মূল্য মানে 100 এর ভ্যালু বের করতে হবে, এটা হলো আমাদের ক্রয় মূল্য। 300 টাকা হলো আমাদের ক্রয় মূল্য। যদি বলতো ক্রয় মূল্য কত, অ্যান্সার করতে হতো 300, কিন্তু আমাকে ক্রয় মূল্য বের করতে বলেনি, আমাকে বলছে বিক্রয় মূল্য কত। তাহলে 300 টাকা আমাদের ক্রয় মূল্য, তাহলে কি বলছে একটি করে 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তাহলে এখান থেকেই আমরা বের করে দেবো এক্সপি 0 0 3 নং 27, 270। একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটি ধার্য মূল্য থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত? তাহলে দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া রয়েছে 620 টাকা এবং এটি ক্রয় মূল্য বলছে এটি ধার্য মূল্যের থেকে 25% কম। আমি ধার্য মূল্য 100 ধরলাম, তাহলে কস্ট প্রাইস কত বলছে? ধার্য মূল্যের থেকে 25% কম, তাহলে কস্ট প্রাইস নিশ্চয়ই 100 থেকে 25 আমাকে বিয়োগ করতে হবে, 75 হলো আমাদের কস্ট প্রাইস। এতটুকু বোঝা গেল। তারপরে কি বলছে? দ্রব্যটিতে যদি 15% ছাড় দেওয়া হয়, তাহলে ছাড় আমরা কোথা থেকে পাই? মার্ক প্রাইসের উপর ছাড়। তাহলে 100-র উপর 15% ছাড় দিলে আমরা পাবো কত? যেহেতু ছাড় সবসময় মার্ক প্রাইসের উপর দেওয়া হয়, তাহলে মার্ক প্রাইসের উপর ছাড় দিলে আমরা পাই সেলিং প্রাইস। তাহলে 100-র উপর 15% ছাড় দেওয়া হলো, তাহলে এখন 85, এটাই হলো সেলিং প্রাইস। এখন কি বলছে? তবে তার শতকরা লাভ কত? তাহলে দেখো, কস্ট প্রাইস আমাদের 75 আর সেলিং প্রাইস আমাদের 85। তুমি ছোট করে নিতে পারো, 5×15 75, 5×17 85 অনুপাত আকারে। তাহলে কতটা লাভ হলো? 15 থেকে 17, 2 লাভ হলো। লাভের হার আমরা কস্ট প্রাইসের উপর বের করি ইন্টু 100। এবার কাটাকাটি করে দাও, 5×10 100, 3×5 15, তাহলে 20 দোকানে 40/3, 13 সমস্ত 1/3%। অপশন বি। এই ক্ষেত্রে 620 কি কোনো দরকার? 620 দিয়ে ক্যালকুলেশন করতে পারো, কিন্তু তোমাকে ক্যালকুলেশনটা বড় হবে। 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। আরো 2টি মেশিন বসালে পরে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম সময় লাগবে? তাহলে 1000টি যন্ত্রাংশ 16টি মেশিন 27 দিন তৈরি করে, আর 2টো মেশিন বসানো হলো ওই একই যন্ত্রাংশ। ফিক্সড কি? একই যন্ত্রাংশ, মানে যন্ত্রাংশ নিয়ে আমার এখানে কোনো কাজ নেই। তাহলে আমাদের মেইন ওয়ার্কটি মেশিন আর সময়ের সঙ্গে, তাহলে মেশিন আর সময়। তাহলে 16টি মেশিন একটি 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 27 দিন সময় নেয়। বলছে আরো 2টি মেশিন বসানো হলো, তাহলে 16 আর 2 যোগ করে দাও, 18 হয়ে গেল। এখন কত সময় লাগে সেটা আমি বের করি আগে। তাহলে 16টি মেশিনে যদি 27 দিন সময় নেয়, তাহলে একটি মেশিনে নিশ্চয়ই বেশি সময় নেবে, তাহলে গুণ হবে 16 × 27। তাহলে 18টি মেশিনে কত সময় ভাগ করে দাও, 3 নং 27, 9 দোকানে 18, 2 দিয়ে যদি কাটাকাটি করি 3 8 24, তাহলে 24 দিন সময় লাগবে। এখন কন্ডিশন দেখো কি বলেছে, তাহলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম লাগবে? তাহলে কত কম? তাহলে কম, পূর্বে লাগতো 27 দিন, তাহলে এখন লাগে 24 দিন, তাহলে কতটা কমলো? 3 দিন কম লাগলো, এটাই বের করতে বলেছে। অপশন এ। 3টি ভগ্নাংশের যোগফল এত, যদি বড় ছোট ভগ্নাংশের অনুপাত এত হয়, তবে অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে এত বেশি হয়, তবে ভগ্নাংশ 3টি কত হবে? তাহলে 3টা ভগ্নাংশ এখানে দেওয়া রয়েছে, বলছে 3টি ভগ্নাংশের যোগফল হলো এত। তাহলে কি যোগফল বলেছে? যোগফলটা কি দেওয়া রয়েছে? সামটা 2 সমস্ত 11/24। তাহলে যদি ক্যালকুলেশন করি, সিম্পল ফিগারে বানাই, তাহলে হবে 24 দোকানে 48 আর 10 58 কে 59/24। তাহলে 3টা ভগ্নাংশের সাম হলো 59/24। এতটুকু বোঝা গেল। এখন আমরা কি করব? অপশন টেস্টের দিকে যাব। অপশন টেস্ট করার জন্য কিন্তু বুদ্ধিদীপ্তভাবে করতে হবে। তাহলে কি রয়েছে? নিচে দেখো হরে রয়েছে 24, তার মানে 8 10 9, নিচের গুলো যদি আমি লসাগু করবো, যোগ করার জন্য লসাগু করতে হবে নিচেরটাকে, হরটাগুলোকে 8 10 9। তাহলে লসাগু করার পর যেই সংখ্যাটা আসবে, সেই সংখ্যাটা অবশ্যই, সেই সংখ্যাটাকে অবশ্যই 24 দিয়ে কি ভাগ যাবে না 24 এর সমান হবে, এটাই তো। তাহলে দেখো, তাহলে 8 10 9 কে যদি আমরা লসাগু করি, তাহলে একটা শূন্য রয়েছে, তার মানে কি 5 লেটের একটা সংখ্যা আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু 5 তো নেই, তার মানে কি এটা হওয়ার সম্ভাবনা নেই। তারপরে দেখো 9 3 5, একই রকম ভাবে এখানে 5 রয়েছে, তার মানে নিচে 24 এর সম্ভাবনা নেই। এখানে আবার 7 লুকিয়ে রয়েছে, সেটা আসার সম্ভাবনা নেই 24 এ। তারপর একমাত্র 8 6 4, এটাতেই কি আমাদের 24 এর সম্ভাবনা রয়েছে। তাই এটা চেক করি, না হলে সামনের গুলো চেক করবো। তাহলে এটা দেখো সাম করতে বলেছে, সামটা একটু করে নাও, 7/8, 5/6, 3/4। লসাগু করলে লসাগু হবে আমাদের 24, 3 8 24, 3 7 21, 4 6 24, 4 5 20, 4 6 24, 3 6 18।
তাহলে 8 একে 9, 2 2 4 একে 5, 59, আর নিচে কত 24, মিলে গেল। তার মানে এই আমাদের অ্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যে 100% এটা হবে সেটাও বলতে পারি না, কিন্তু সামনে যেহেতু আরো কন্ডিশন রয়েছে। তারপরে আবার কি বলছে, বড় ছোট ভগ্নাংশের অনুপাত 7:6, এটাও টেস্ট করে নিই একটু। 7/8, 5/6, 3/4। তোমরা বলো এখানে বড় কোনটা? বড় বের করার জন্য কি এলসিএম দিয়ে গুণ করে দাও সবগুলোকে। তাহলে 7/8 কে 24 দিয়ে গুণ করলে কত হয়? 3, 3 7 21, 4 6 24, 4 5 20, 4 6 24, 3 6 18। বড় কোনটা? 21, তার মানে এটা সবচেয়ে বড়। আবার কি বলছে, এবং সবচেয়ে ছোট কোনটা? 3/4। তার মানে 7/8 ইস টু 3/4 করে দাও। 4 কে 4, 4 দোকানে 8, তাহলে 7:7। এটাও মিলে গেছে, তো অটোমেটিক ভাবে পরেরটাও কি মিলবে। তাহলে এতে বোঝা যাচ্ছে কি অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। পরেরটা সিম্পলিফিকেশন অঙ্ক। 4 এর মাথায় 0.5, 4 মানে 2 এর স্কয়ার। তাহলে 2 এর যদি স্কয়ার লিখি তার মানে 0.5 কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.5 কে 2 দিয়ে গুণ করার অর্থ কি 1 হয়ে যাওয়া। তাহলে 2 এর মাথায় 1 ইনটু 0.5, 0.5 কে লিখে 5/10, তার মানে 1/2, মাথার মধ্যে 4 ইনটু 2 টু দি পাওয়ার 4। কাটাকাটি করলে আমরা পাবো 1/2। তাহলে 2 এর মাথায় 1 ইনটু 1/2 এর মাথায় 4 ইনটু 2 এর মাথায় 4। তাহলে এটা কাটাকাটি যাবে, আলটিমেটলি পড়ে থাকবে 2 এর মাথায় 1, তার মানে হলো 2। 5টি ঘন্টা একসাথে বাজবার পর 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10, 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথম একসাথে বাজার থেকে 1,000 থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার হবে এটা বাক্সাতে বাজবে। এই হলো। তাহলে আমাকে কি করতে হবে, অন্তর অন্তর বললে সবসময় এগুলো লসাগু ভাগে করে নিতে হবে। তাহলে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড আর 8 সেকেন্ড। তাহলে দেখো কি দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দাও প্রথমে। 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6, এটা 4 হবে, 10 হবে, 8 হবে। 2 দিয়ে দাও, 3, 2 অক্ষে 2, 2 দোকানে 4, 5 দোকানে 10, 4 দোকানে 8, আবার 2 দিয়ে যাচ্ছে। 3, 1, 1, 5, 2। এবার তোমাকে গুণ করো। 3 দোকানে 6, 6 দোকানে 12, 12, 3 5 15 দোকানে 30। 30 ইন্টু 12 করলে আমরা পাবো 3 12 36, 360। এত কি সেকেন্ড। ক্লিয়ার? তাহলে বলছে ঘড়িটি একসাথে বাজার 1 ঘন্টায় সেগুলি কতবার বাজবে। তাহলে 1 ঘন্টায় কতবার বাজবে? 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে 60 মিনিট, বা 60 মিনিটকে 60 দিয়ে গুনবো 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডকে যেহেতু 1 ঘন্টায় তারা কতবার বাজবে, তার মানে 360 সেকেন্ড পর পর একসাথে বাজবে, তাহলে ভাগ করে দিতে হবে। তাই 360 দিয়ে ভাগ করে দাও। তাহলে এই 0 0 কাটবে, তাহলে আমাদের বাড়াবে 10 বার বাজবে। কিন্তু বলছে কি প্রথম একসাথে বাজার পর, তার মানে কি এর সঙ্গে আরো একটা এক্সট্রা 1 যোগ করতে। আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে 10 আর 1 11। অপশন এ। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করে যথাক্রমে এত এত ভাগশেষ হবে। তাহলে যখন এত এত ভাগশেষ বলেছে তখন আমি কি করতে হবে, 5 6 এত ভাগ করতে বলেছে। 5 6 7 8 9, ভাগশেষ কত? 4 5 6 7 8। এবার তুমি বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে? 1 1 1, সেম ডিফারেন্স। তাহলে এদের আমাদের কি করতে হবে, লসাগু করতে, এদের ভাগ করতে বলা হয়েছে। তাহলে 5 6 7 8 9 লসাগু আমাকে নির্ণয় করতে হবে। 5 6 7 8 9, লসাগু করে দাও। 2 দিয়ে গেলে 5, 3 দোকানে 6, 7 4 3, 3 দিয়ে দাও 5 1 7 4 1। এবার তোমরা গুণ করো। 3 দোকানে 6, 5 6 30, 3 দোকানে 6 5 6 30, 30 ইন্টু 28, 3 8 24, 4, 3 দোকানে 6 আর 2 8, 840। একটু চেক করে নিই। 5 6 7 8 9, 5 4 কত? 1 হলো 1, 5 6 7 8 9, 2 দিয়ে দিলাম 5, 3 দোকানে 6 2, 4 দোকানে 8 3, 3 দিয়ে দিলে 5 অক্ষে 5, 3 অক্ষে 3, 7 4, 3 অক্ষে 3। তাহলে 3 দোকানে 3 তিরিখে 9, 3 দোকানে 6, 5 6 30, 120 গুণন 840। 2 দিয়ে দিলাম 5, 2 দিয়ে 3 দোকানে 6, আরেকবার দেখে দিচ্ছি।
তাহলে আমাদের দেওয়া রয়েছে 5, 6, 7, 8, 9। আমি প্রথমে 3 দিয়ে দেব। 5, 3 দোকানে 6, 7, 8, 3 তিরিক্ষে 9। এবার আমরা দেব 2 দিই, তাহলে 5 হবে, 2 2, 7, 4 দোকানে 8, 3। এবার গুণ করো, 3 দোকানে 6, 5 6 30, 30, 4 7 28 ইন্টু 3, তাহলে 28 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 84। এবার 84 কে আমাকে 30 দিয়ে গুণ করতে হবে, 3 4 12 2, 3 24 কে 25, তাহলে 2520 হবে আমাদের এখানে লসাগু। তাহলে এলসিএম এর মান আমরা পেলাম 2520। তাহলে প্রত্যেকে যে কত হয়েছিল বিয়োগ করে 1, সেটাকে বিয়োগ করে দিতে হবে, এই হলো নিয়ম। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার দাঁড়াবে 2519, অপশন এ। 500 টাকার উপর 40% ছাড়, 500 টাকার উপর 30%, 6% এবং 4% ছাড়ের মধ্যে পার্থক্য কত? তাহলে 500 টাকার উপর 40% ছাড়, এটা একটা ডিসকাউন্ট দিল। আবার তারপরে বলছে 500 টাকার উপর এত পার্সেন্ট সাকসেসিভ ডিসকাউন্ট, এর মধ্যে পার্থক্য কত? সাকসেসিভ ডিসকাউন্ট বের করতে হবে। তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট বের করার ফর্মুলা হলো a প্লাস বি মাইনাস এ বি বাই 100। এর মান 36, বির মান 4 মাইনাস 36 ইন্টু 4 বাই 100, তাহলে হবে 40 মাইনাস 4 6 24 4, 3 4 12 2 14, নিচে 100, তাহলে 40 মাইনাস 1.44। এটা হলো আমাদের সাকসেসিভ ডিসকাউন্ট। আর এটা হলো আমাদের যে 500 টাকার উপরে এমনি যে ডিসকাউন্ট দেওয়া হয়েছিল সেটা হলো 40% ডিসকাউন্ট। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত সেটাই বলতে বলছি, সারের মধ্যে পার্থক্য কত সেটা আমাকে বের করতে হবে। ডিফারেন্স করি তাহলে 40 কাটাকাটি যাবে আর মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 1.44% হলো আমাদের ডিফারেন্স। এখন আমাকে বলছে 500 1.44% কত, মানে ডিসকাউন্টটা টাকার আকারে কত পার্সেন্টেজে হয়। টাকার আকারে কত হবে? 500 ইন্টু 1.44 ডিভাইডেড বাই 100। তাহলে এই শূন্যটা এখানে আমরা নামাতে পারি, এই শূন্য শূন্য কেটে দাও, 4 5 20 শূন্য, 5 যোগ 14 70 আর 2 72, নিচে 100। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 7.2, অপশন বি। একটি অংশীদারি ব্যবসায় এ এত টাকা 5 মাসের জন্য, বি এত টাকা 4 মাসের জন্য, যদি ব্যবসায় এত টাকা লাভ হয় এ ও বি এর লাভের অনুপাত কত? তাহলে এ আর বি, এ কত টাকা দিয়ে ব্যবসায় নেমেছিল? 1200 টাকা 5 মাসের জন্য, আর বি হলো 750 টাকা 4 মাসের জন্য। এটা আমাদের কিসের অনুপাত পেলাম? লাভ্যাংশের অনুপাত। তাহলে একে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে এই শূন্য আমরা কাটবো, 5 দিয়ে কাটাকাটি করলে 5 15 75, 15 দিয়ে যদি এই পাশে কাটাকাটি করি 8 15 120, তাহলে 8:4। তাহলে আলটিমেটলি আবার যাচ্ছে 4 দিয়ে, 2:1। তাহলে বলছে তাদের লাভ্যাংশের অনুপাত কত? 2:1। তোমাকে এটা দিয়ে যদি করো 450 টাকার উপর বের করো কে কত টাকা পেলো, তারপর লাস্টে কি দেখবে? এটাই অ্যান্সার আসবে। কিভাবে? টোটাল লাভ হলো 450, তাহলে এ পাবে কত? 450 তো পাবেই, 450-এর 2/3 অংশ এ পাবে। বি কত পাবে? 450-এর 1/2 অংশ। এটা কাটাকাটি যাবে, তাহলে 2/3 অংশ, তাহলে কাটাকাটি করলে তাহলে কত আসছে? 2, এটা কত? 2 একে 3 হবে, সরি এই 3 3 কাটাকাটি যাবে, তাহলে 2:1। তাহলে কি করার কি দরকার আছে? নেই, এখানেই অ্যান্সার। পরেরটাকে বলেছে যে আবৃত দশমিককে সবচেয়ে ছোট আকারে ভগ্নাংশে পরিণত করলে হর আর লবের মধ্যে পার্থক্য কত তা নির্ণয় করতে বলছে। লব মানে উপরেরটা, হর মানে নিচেরটা। 1 পৌনঃপুনিক সংখ্যাটা মিশ্র পৌনঃপুনিক, তার জন্য নিয়ম কি? যতগুলো পৌনঃপুনিক ততগুলো 9 লেখো, দুটো পৌনঃপুনিক দুটো 9। তারপরে পৌনঃপুনিক বাদে কতগুলি ঘর রয়েছে? 3টি ঘর, তাই 3টি শূন্য বসাবো। তারপরে গোটা সংখ্যাটা লিখবো 84181, তাই পৌনঃপুনিক বাদে কি রয়েছে? 841, তাকে বিয়োগ করে দেবো, এটাকেই ক্যালকুলেশন করতে হবে আমাকে। তাহলে 99 1 2 3, 1-এর থেকে 1 বিয়োগ করলে 0, 8-এর থেকে 4 বিয়োগ করলে আমাদের হবে 4 গেল, আর 11 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো 3, 4-এর থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে 83340। আরেকবার চেক করে নাও, 1 1 0, 8-এর থেকে 4 বিয়োগ করলে 4, 11 থেকে 8 বিয়োগ করলাম 3, 4-এর থেকে 1 বিয়োগ 3। এবার এই শূন্য কাটাকাটি,
তিন তিন ছয়, আচ্ছা 14 18, তাই 9 দিয়ে যাচ্ছে। দেখো 3 3 6 4 10 কে 18, 18 মানে কি 9 দিয়ে যাবে, তাই 9 দিয়ে কাটাকাটি করে দাও। 1100, 9 দিয়ে যদি কাটাকাটি করি, 9 9 81, 83 থেকে 81 গেলে 2 23, 9 দোকানে 18, 5 54, 6 9 54। ক্লিয়ার। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 4 দোকানে 8, 1 6 দোকানে 12, 3 দোকানে 6, 5 দোকানে 10, 1 5 দোকানে 10, 500। এবার বিয়োগ করে আর যাচ্ছে না কাটাকাটি, এর থেকে বিয়োগ করলে কত হবে, 10 এর থেকে 3 বিয়োগ করলে হয় 7, 15 থেকে 7 বিয়োগ করলে 8, তাহলে 87 হবে আমাদের সঠিক উত্তর। যেহেতু ডিফারেন্স বের করতে বলছে লব আর হরে। 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত এর কতজন লোক লাগবে। তাহলে ম্যান আর ডে, 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে, যদি 8 দিনে ওই টিউবটি বসাতে হয় তবে আরো কতজন লোক নিয়োগ করবে। যদি 8 দিনে বসাতে হয় তবে আরো কতজন, আরো বলছে কিন্তু। তাহলে এমনি 8 দিনে বসাতে হলে কতজন লোক লাগবে সেটা আমরা বের করে নিই। 14 জন লোক বসাতে, 12 দিনে কাজটা করতে লাগে 14 জন লোক, একদিনে করতে নিশ্চয়ই সময়টা বেশি লোক লাগবে। 12 ইন্টু 14 জন্য গুণ করতে হলো, তাহলে 8 দিনে করতে কত সময় লাগবে সেটা বের করি। 3 4 12, 4 দোকানে 8, 2 দিয়ে কাটলে 7, তাহলে 3 7 কত, 21 জন লাগবে। তাহলে কাজটা শেষ করতে বলছে আরো এক্সট্রা কতজন, তাহলে আগে লাগতো 14 জন, এখন লাগে 21 জন, তাহলে এক্সট্রা কতজন, তাহলে এক্সট্রা লাগবে আমাদের 7 জন। একটি দ্রব্যের উপর পরপর 10%, 20, 30% ছাড়ে সমতুল্য ছাড় কত। এর জন্য ফর্মুলা আমরা ইউজ করব a প্লাস বি মাইনাস ab বাই 100। এটা এই ফর্মুলা দিয়ে করতে হবে, 2 স্টেপে করবো। তাহলে প্রথমে এর মান 10, বির মান এই দুটো আগে করে নিই। 20 প্লাস মাইনাসে মাইনাস 10 ইন্টু 20 বাই 100, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 30-এর থেকে 2 গেলে 28%। এখন এই 28-এর সঙ্গে বাকি রয়েছে কে, 30% এর কানেকশন করতে হবে। একই রকম আর ফর্মুলা a প্লাস বি মাইনাস ab বাই 100, তাহলে 28 প্লাস 30 মাইনাস 28 ইন্টু 30 বাই 100, তাহলে এটা তোমরা কাটাকাটি করে দাও। তাহলে এটা হবে 58 মাইনাস 3 8 24 4, 3 দোকানে 6 আর 2 8, নিচে হবে 10, তাহলে 58 মাইনাস 8.4, তাহলে বিয়োগ করলে আমরা পাবো 49.6, অপশন বি। একটি 70 মিটার লম্বা ট্রেন 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার করতে কত সময় লাগবে তা বের করতে বলেছে। তাহলে 70 মিটার লম্বা ট্রেন আর একটি বলছে 150 মিটার লম্বা একটি ব্রিজ। ট্রেন যখন ব্রিজকে অতিক্রম করবে তখন ট্রেনের সঙ্গে ব্রিজের লেন্থ যোগ করে আমাকে ক্যালকুলেশন করতে হয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। 70 মিটার ট্রেন আর ব্রিজ হলো 105, টোটাল লেন্থ কত, 175। এখন কি বলছে, এই যে ডিস্টেন্সটা কত কিলোমিটার বেগে অতিক্রম করে, 75, তার আমি ডিস্টেন্সকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলেই টাইম পাবো, তাহলে 75 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমাদের অ্যান্সার আনতে হবে সেকেন্ডে, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা সেকেন্ডে আসি তাহলে 5/18 দিয়ে আমাদের গুণ করতে হয়, তাহলে অ্যান্সার আমরা এখন কিসে পাবো, সেকেন্ডে পাবো। তাহলে এটা কাটাকাটি করতে পারি, ঠিক আছে, পরের লাইনে করছি। 175 18, 75 ইন্টু 5, 5 দিয়ে কাটাকাটি করে দাও। 3 5 15, 2 5 5 25, 5 7 35, ক্লিয়ার। 7 দিয়ে কাটাকাটি করলে 5, আচ্ছা 75 ইন্টু এত, একটুখানি ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গেল। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের কত ছিল, 175, 75 এটাকে এখানে কাটাকাটি করে দাও। 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 25 75, 3 6 18, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, 175 গুণন 6টা যাবে উপরে আর নিচে কি আসবে, 5 ইন্টু 25। 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়, 3 5 15, 2 25, 5 5 25, 5 7 35, 5 5 25, 5 7 35, 6 7 কত 42, নিচে কত 5, তাহলে এবার ভাগ করে দাও। 5 8 40, কত হয় 2, 8 সমস্ত 2/5 সেকেন্ড। অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে 30খানা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা
জিকের কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন নিয়ে আলোচনা করবো। এটা নেক্সট ভিডিওতে আসবে। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় বা কোনো কোশ্চেনে ডাউট হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে তাদের সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।